হ্যালো বন্ধুরা, আমার সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে বুধবার। তো কালকে তো বলেইছিলাম যে ব্যাংকে যাব, তো গিয়েছিলাম, অফিসেও গিয়েছিলাম, সেই গোষ্ঠীর অফিসে। এইবার আবার যেতে বলেছে। তো আজকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমিও জানতাম যাব, কিন্তু পরে গিয়ে জানতে পারলাম ওই মাইমা বললো যে না, আজকে যাব না। তো কালকে যেহেতু বাজার দিয়েই যেতে হয়, আসার পথে দোকানে ঢুকেছিলাম, দোকান কেনাকাটি করব বলে কিছু। তো একটা চুড়ি ভেবেছিলাম, কাঁচের চুড়ি পরবো, সেটা পেলাম না। তাই ফাঁকায় চলে আসবো, কি আবার একটু কাঁচের চুড়ি পরলাম লাল। তো আমার কাঁচের চুড়ি পরতে ভালো লাগে, নন বেঙ্গলিদের সমস্ত কিছুটাই আমার ভালো লাগে। যেমন আমি ভাত খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু ভাত খেতে খেতে বা ভাত খাই, বাধ্যতামূলক খেতে হয়। তারপরে তোমার মাছ মাংস আমি অত পছন্দ করি না। আমাকে সবাই বলে যে তুমি কেন মানে এই ঘরে জন্মগ্রহণ করেছো বা এই ঘরের বউ হয়েছো, ওই ঘরেরই হতে পারতে ওদের মতো। তো আলু ছিল না, কর্তমাসিকে বলেছিলাম আলু আনতে, আলু এনেছে। দেখো পেপারে ধুতে হবে কিনা দেখতে হবে, তারপর ধোবো, যেহেতু রাত্রে বাজারটা বেশি হয় আমাদের। আর আমি যদি করি তাহলে তো এখান থেকে করি, তখন তো খরচটা নিজেরও হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে। যেহেতু রাতে আনে, সেহেতু তো রাতে আর করা যায় না, সকালে করবো। এখন যদি আলু দেখি বালি, তাহলে আলুটা ধোবো, তাই জন্য আলুটা আর ঝুড়িতে নামাইনি। তো এদিকে কাজকর্ম করছি, উঠেছি। কালকে রাত্রে আবারও ফোন করেছিল। আমাদের বাড়ির সামনে রাস্তা হচ্ছে, সেই রাস্তাটা কিভাবে লোকে ভাঙবে। দেখো, একটা রাস্তা বলো, যে কোনো জিনিস বলো, হয় না। তো সেটা যখন হচ্ছে, সবারই উচিত সহযোগিতা করে সেটাকে সুন্দর করে রাখা। পরশুদিন কিছু মানুষ, পাড়ারই কিছু ছেলে ভাঙচুর করতে গেছিলো, রাস্তাটা খুঁড়ে দেবো এই সেই। তখন সবাই ডেকেছিল, সবাই এক জায়গায় হয়েছিলাম। আবারও কালকে ওপর মহল থেকে লোক এসেছিলো, সেই জন্য আবারও ডেকেছিল। রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে গিয়েছিল। তারপরে একটা দেওয়ার ফোন করলো, তারপর আমরা আবার কিছু মানুষ আমাদের দিক দিয়ে গেলাম, সবাইকে ডেকে ডুকে নিই। তো এরকম সমস্যা আসলে এগিয়ে যেতে হয়। আর যাই, এতে পাড়ার লোক বা বাড়ির অনেকেই ভাবে যে কী স্বার্থ, কী লাভ, কী এই কী ওই। না না না, আমি কিছু ভেবে যাই না। মনে করি যদি আমি গিয়ে দাঁড়ালে বা আমরা গিয়ে দাঁড়ালে একটা সমস্যা মেটানো যায় বা মেটে, তাহলে যাব না কেন? তাতে কোনো ক্ষতি তো নেই। হ্যাঁ, অসময়েও যেমন যাই, সুসময়েও যাই। সুসময়টা কম যাই, কারণ ওটা আমি অ্যাভয়েড করি। ভালো সময় তো সবাই যায়, একটা নেমন্তন্ন করলে সবাই যায়, একটা মানুষ বিপদে পড়লে তো সবাই যেতে চায় না। তো আমি এরকমই একটা মানুষ, কি করা যাবে। আগে আমার শ্বশুরবাড়ির লোকেরা ওরকম, যে নিজেরটা বুঝবে সবসময়, এই সেই, আর ওটা উচিত তাই হয়তো। কিন্তু আগে আমার কর্তাও বেরোতো না, কেউ অসুবিধায় পড়েছে, ও যাক যাবো না, তোমার যেতে হবে না। তারপর অশান্তি ঝামেলা আগে খুবই হতো, তারপরে যেতে পারতাম বা যেতে পারতাম না, সেই নিয়েও চলতো 2 দিন 3 দিন ঝামেলা ঝঞ্ঝট। এখন বুঝে গেছি, নিজে না গেলে ছেলেকে নিয়ে বেরিয়ে যাই। বা দেখো কাছে চুড়িটা পড়েছি, সেটি দেখাচ্ছি তোমাদের। তো এখন মনে করি কি যে কেউ না গেলে আমি একাই যাব। আর বুঝে গেছে, হয় আমাকে যেতে হবে আর নয় ছেড়ে দিতে হবে। যখন শরীরে পারে তখন যায় উঠে, যখন পারে না তখন আমি একাই যাই। তো কালকে পরশুদিন ছেলে ছিল অনেক রাত্রির অবধি, যেহেতু একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল। কালকে ছেলেকে আর ডাকিনি। তো কর্তাকে বললাম, বললো যাও তুমি, পরে যাচ্ছি। তারপরে বললাম আসবে না বলে, তারপরে দেখলাম পরে গেছে। যাওয়া উচিত। দেখো, যারা যায় তারা যে সবসময় লাভের জন্য যায় এরম ব্যাপার না। মানুষের সুবিধা অসুবিধা বা একটা কোনো জিনিস, সেটা ভুল হচ্ছে, সেটাকে বলা তো উচিত। দেখো, শুনবে না শুনবে সবার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেটা ভুল সেটা বলার তো বলতেই পারি। আর এই যে দেখছো না যে আমি পা লম্বা করে বা এই যে মুখ চিপে নামলাম, আমার বাঁ পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বছর আগে। বাইকে এসে মেরে দিয়েছিল মেন রাস্তার উপরে। আমি পুরো 4-5 হাত তফাতে গিয়ে পড়েছিলাম।
তো এই হয়তো ভালো কিছুর জন্য আমার, মানে এই যে আমি লোকের বিপদে আপদে যাই বা কিছু, এই জন্যে হয়তো আমার মৃত্যুটা হয়নি। কারণ ওখানে হতেই পারতো, দেখো মেন রাস্তা, খোয়া টোয়া থাকতে পারে, ওই যে ছিটকে গিয়ে ফেলেছিল তখন আমার মাথায় খোয়া ঢুকে যেতে পারতো বা একটা বড় গাড়ি চলে আসতে পারতো। কিন্তু সেরকম কিছুই হয়নি। অনেকক্ষণ সেন্সলেস ছিলাম, তারপরে তো ভেবেছিলাম পাটা গেছি। তারপরে না, লিগামেন্ট ছেড়ে গিয়েছিল। 3 মাস 4 মাস বেড রেস্টে ছিলাম, ওষুধপত্র সমস্ত কিছু চলেছে। তারপরে এখনও আমি বাবু হয়ে বুঝতে পারি না, পুজোও করি ডান পাটা মুড়ে বাঁ পাটা লম্বা করে বুঝতে পারি কীরকম 2-1 সেকেন্ড 2-1 মিনিট হয়তো বুঝতে পারি, কিন্তু পুজো করতে গেলে তো নড়াচড়া, বাবু হয়ে বসে নড়াচড়ায় ঝুঁকে যাওয়া, ফুল দেওয়া, এইসব করতে হয়, সেই জন্য পারি না। তো এখনও সেই সমস্যাটা আছে। সেরকমভাবে কোনো ট্রিটমেন্ট করিনি, কারণ বলেছিল অনেক রকম কিছু করতে। তো আমার জামাইবাবু রয়েছে, পিসতুতো দিদির বর, তো সেই জামাইবাবুই কিছুটা দেখভাল করেছিল, ফিজিওথেরাপি করায়। তো কিছুটা মানে চলছে, পাটা পুরো মানে রিকভারি করেনি, কিন্তু চলছে। আর ওইভাবেই রয়েছে, আর সেরকম করে কোনো এমনি ব্যথা যন্ত্রণা নেই, কিন্তু বাবু হয়ে বসতেটা পারি না। তো এদিকে ভাত হয়ে বসিয়ে দিয়েছি, চান পুজো তো হয়ে গেছে, এদিকে ভাত খেয়ে নেব। আজকে আলাদা করে আলু ভাতে মাখিনি, ওর সাথেই মেখে নেব। আর এদিকে আজকে করবো বলেইছি, সরি গলাটা ধরে যাচ্ছে, বলেইছি সবজি সবজা খাবে তাহলেই আনবে। তো আজকে হবে ডিমের ডালনা, সেই জন্য আলু টালু ভেজে নিলাম। ভাত তো আমি খেয়ে নিয়েছি, আর ছেলে ছাতু খেয়েছে, ভাত খাবে না। আর এগুলো দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছিলো, মানে আগে বসিয়ে দিয়েছিলাম। ডিমগুলো ভেজে নেব, নিয়ে তুলে সমস্ত আদা পেঁয়াজ রসুন দিয়ে করবো ডালনা, একদম মানে মাখা মাখা একদম ঝোল না, মাখা মাখা মতো করব। কারণ ওই যে এতটা ডিম দিলে এতটা তো মানুষ আমাদের না, মানে দুবেলা হবে, সেই জন্য দুবেলার মতোই করব। তাই একটু আজকে সেই রাস্তায় গোলা দিচ্ছি, মানে ফাইনালি তো ঢালাই হয়ে গেছে। তাই বললো যে সবাই বললো একটু দেখো, সবাই দেখো যে কেউ যেন না চলাচল করে। তো দুদিকে বাঁশ টাস দেওয়া রয়েছে, গোলাটাও কিছুটা শুকিয়ে গেছে। তো বারে বারে ভাত বসিয়ে কিছুটা সময় রাস্তার দিকে দাঁড়াচ্ছিলাম, তখন গোলা দিচ্ছিল। দেখো কাজটা তোমার বাড়ির হোক আর বাইরের হোক, একটু চোখ দিতে হয়, নইলে কিন্তু অসুবিধা হয়ে যায়। দেখো যারা যাদের মতো করবে, একটু যদি দেখে করে নাও তাহলে জিনিসটা ভালো হয়। তো সেরকমই আমি তো আগে পেঁয়াজ, একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, তারপরে একটু চিনি দিলাম, তারপরে সমস্ত মশলাটাই দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে আর আদা বাটা রসুন বাটা দিয়ে তো কষলাম। কষার পরে এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো কষে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। তো যাই করছি না কেন, সেই পুরনো কথা কিছুতেই ভুলতে পারছি না। তো তোমাদের করজোরে হাত জোর করে বলছি যে প্লিজ সবাই একটু শেয়ার করে দিও। অনেকেই আমাকে মেসেজ করছে বা ফোন করছে যে দিদিভাই তোমার পেজটা পাচ্ছি না, বা বন্ধু তোমার পেজটা পাচ্ছি না। তো সবাইকেই বলবো একটু শেয়ার করে দিতে, যাতে তারা দেখতে পায়। কারণ দেখো অনেকেই আছে পছন্দ করে, আবার অনেকেই আছে করে না, সেটা ব্যাপার না। যারা পছন্দ করে তাদের জন্য বলছি প্লিজ একটু শেয়ার করে দিও, তারা যেন আমার পেজটা দেখতে পায়। আর এগুলো ওই কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, তাই একটু তুলে ঘেঁটে দিলাম, তাহলে একটু ঠিকঠাক হবে, নাহলে কাঁচা লঙ্কাগুলো ফাউ হয়ে যাবে, তাই না? তো ওই যে লঙ্কার গুঁড়োটা একটু কম দিই, যেহেতু আমার পাইলসের প্রবলেম আছে, সেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেশি দিই, আর শুকনো লঙ্কাটা জাস্ট কালার হওয়ার জন্য দিই। আর এদিকে পেঁপে ভাতে দিয়েছিলাম, আলু ভাতে দেখেইছো। তা আলু ভাতেটা তো খেয়ে নিয়েছি ভাতের সাথে সকালবেলা, আর পেঁপে ভাতে আর এই যে ডিমের ডালনা, আর কিছু করিনি আজকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো, অবশ্যই থাকা দরকার। তো চলো আজকের মতো টাটা।